শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লেসন। টুডে লেসন ইজ কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা যারা এসএসসি এবং এইচএসসিতে পড়ো তাদের জন্য এটি গুরুত্বপূর্ণ একটা আইটেম। কমপ্লিট সেন্টেন্স করার যে বেসিক যে নিয়মগুলো হচ্ছে, পুরো বাক্য তুলতে হয়, অর্থাৎ শূন্যস্থানে যে বাক্যটি থাকবে সেই বাক্যটি তুলতে হবে এবং আনসারের নিচে আন্ডারলাইন দিতে হবে। এখানে একটি বিষয় ক্লিয়ার রাখতে হবে যে বাক্যটি যদি তোমরা অর্থ না বুঝো, সেক্ষেত্রে রুল ফলো করে অনেক সময় আনসার করতে তোমরা বিপদে পড়বা। অর্থাৎ তোমাকে অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, দেন ইউ হ্যাভ টু ট্রাই টু ফলো দ্য রুলস। তোমাকে কী করতে হবে? প্রথমে ওই সেন্টেন্সটির অর্থ বুঝতে হবে, দেন আনসার করার চেষ্টা করতে হবে। যদি রুল ফলো করে সেক্ষেত্রে রুল অনুসারে লিখলেই হয়ে যাবে। রুল যদি ফলো না করে সেক্ষেত্রে ওই বাক্যটির অর্থ বুঝে তোমাকে বাকি অংশটা পূরণ করতে হবে। এবং আবারও আমি রিমাইন্ড করতেছি যে আনসারটি আমরা লিখব সেই আনসারের নিচে অবশ্যই আন্ডারলাইন দিতে হবে এবং শূন্যস্থানের বাক্যটি তুলে লিখতে হবে এবং আনসারের নিচে আন্ডারলাইন। সো উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি যে রুলটি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে লেস্ট। তোমরা জানো লেস্ট হচ্ছে একটি নেগেটিভ শব্দ। লেস্ট অর্থ হচ্ছে যাতে না বা পাছে না, ভয় এমন। লেস্ট যদি কোনো বাক্য থাকে সেক্ষেত্রে আমরা শূন্যস্থানের বাক্যটি, শূন্যস্থানের ক্লোজটি কীভাবে পূরণ করব? শূন্যস্থানের ক্লোজে সাধারণত সাবজেক্ট বা শুড বা মাইট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বসে। অর্থাৎ সাবজেক্ট প্লাস শুড বা মাইটের যে কোনো একটি বসানো যেতে পারে, প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, উই রিড মোর লেস্ট। এখানে লেস্ট আছে, আমরা সাবজেক্ট নিয়ে আসতেছি। সাবজেক্ট হচ্ছে বাক্যের উই শুড ফেল ইন এক্সাম, অর্থাৎ আমরা অধিক পড়াশোনা করব যাতে না আমি পরীক্ষায় কী করি, ফেল করি। এখানে খেয়াল রাখতে হবে লেস্টের পর কখনোই নাবোধক কোনো ওয়ার্ড লেখা যাবে না। নেভার রাইট আ নেগেটিভ ওয়ার্ড ইন ইওর আনসার, অর্থাৎ তোমার আনসারে কখনোই নাবোধক কোনো ওয়ার্ড লেখা যাবে না। দেন এক্সাম্পল, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, অর্থাৎ এই বাক্যটি কোশ্চেনে দেওয়া থাকবে, আমরা আনসারটা লিখব ওয়াক ফাস্ট। এখানে একটি নোট উল্লেখ করা হয়েছে। নোটটি হচ্ছে, আমি ভিন্ন কালার করে দিচ্ছি। লেস্ট যুক্ত বাক্যে সাবজেক্ট উল্লেখ না থাকলে, অর্থাৎ লেস্ট যুক্ত বাক্যে যদি সাবজেক্ট উল্লেখ না থাকে সেক্ষেত্রে শূন্যস্থানের সাবজেক্টটি সবসময় ইউ হবে। তোমরা 2 নম্বর যে এক্সাম্পলটা এখানে তোমরা লক্ষ্য করছো যে এখানে কোনো সাবজেক্ট উল্লেখ নেই, অর্থাৎ সাবজেক্ট উজ্জ্ব আছে। সেক্ষেত্রে আমরা শূন্যস্থানের সাবজেক্টটি যেটি লিখবো সবসময় ইউ লিখবো। আমরা আর অ্যানাদার এক্সাম্পল দেখতে পারি। রিড মোর লেস্ট দেন ড্যাশেস, অর্থাৎ এখানে রিড মোর সাবজেক্ট নেই, আমরা বলছি লেস্ট যুক্ত বাক্যে যে সাবজেক্ট উল্লেখ না থাকে সেক্ষেত্রে শূন্যস্থানের সাবজেক্টটি সবসময় ইউ হবে। আমরা ইউ বসাই দিলাম। রিড মোর অধিক পড়াশোনা করো যাতে না তুমি কি করো, ইউ শুড ল্যাগ বিহাইন্ড, যাতে না তুমি পিছিয়ে পড়ে থাকো। তোমরা খেয়াল করতেছো যে লেসযুক্ত বাক্যে সাবজেক্ট উল্লেখ না থাকলে শূন্যস্থানের সাবজেক্টটি সবসময় ইউ হবে। দ্য নেক্সট ওয়ান, ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম, এটা উপযুক্ত সময়। এখানে দুটি স্ট্রাকচার ফলো করে, তবে পরীক্ষায় ইট ইজ হাই টাইম যে গঠনটি আছে এই গঠনটি বেশি আসে এবং এই গঠনটি হচ্ছে ইম্পর্টেন্ট। ইট ইজ টাইম এরপর শূন্যস্থানের টু প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এবং ইট ইজ হাই টাইম এরপর শূন্যস্থানের ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই গঠনটি খুব আসে, আমি আবারও রিপিট করতেছি, এই গঠনটি পরীক্ষায় বেশি আসে। ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে একটি নোট দেওয়া হচ্ছে, নোটটা হচ্ছে ইট ইজ টাইমের পর যদি সাবজেক্ট উল্লেখ থাকে, অর্থাৎ ইট ইজ টাইমের পরেও যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে ইট ইজ হাই টাইমের নিয়ম ফলো করবে।
For example, it is time to go, to play, to read, to eat, whatever you write. And then it is high time. সাবজেক্ট এখানে উল্লেখ আছে, সাবজেক্ট উল্লেখ থাকলে আমরা বলেছি কি রুলে যে সাবজেক্ট উল্লেখ থাকলে ভার্বের পাস্ট ফর্ম, উই ডিড সামথিং অথবা উই ওয়েন্ট টু কলেজ অথবা উই আমরা এটা দিতে পারি উই কন্ট্রোল প্রাইস হাইক, অর্থাৎ বাক্যটি যে সম্বন্ধে থাকবে সেই সম্বন্ধে তোমরা এখানে লিখবা। আমরা দেখলাম ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট প্লাস V2, উই ডিড সামথিং, উই ওয়েন্ট টু কলেজ, অথবা উই কন্ট্রোল প্রাইস হাইক, অথবা দ্য গভর্নমেন্ট কন্ট্রোল প্রাইস হাইক, এটা দিলেও হয়ে যাবে। দ্য নেক্সট ওয়ান সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। ইন অর্ডার দ্যাট তেমন একটা থাকে না পরীক্ষা, বাট জেনে রাখা ভালো। সো দ্যাট যাতে বা যার ফলে, সো দ্যাট অর্থ হচ্ছে যাতে বা যার ফলে। স্ট্রাকচার হচ্ছে সো দ্যাট যদি কোনো বাক্যে থাকে এরপর শূন্যস্থানের সাবজেক্ট প্লাস টেন্স অনুসারে ক্যান বা মে অথবা কুড বা মাইট প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ক্যান মে হচ্ছে যদি বাক্যটি প্রেজেন্ট ফর্মে থাকে সেক্ষেত্রে ক্যান বা মে। কুড বা মাইট হচ্ছে যদি ভার্ব প্রথম ক্লোজটি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে কুড বা মাইট। ফর এক্সাম্পল, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, প্রেজেন্ট ফর্মে আছে এই জন্য ক্যান বা মে যে কোনো একটি দিলে হয়ে যাবে। দে ক্লোজ দ্য ডোর পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইন অর্ডার দ্যাট অথবা সো দ্যাট থিপস কুড অথবা মাইট নট এন্টার দ্য রুম, কুড বা মাইট আছে অর্থাৎ ফার্স্ট টেন্স কুড বা মাইট। দ্য নেক্সট রুল অ্যাজ ইফ বা অ্যাজ দো যুক্ত বাক্য, খুব ইম্পর্টেন্ট রুল, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম। অ্যাজ ইফ বা অ্যাজ দো এমনভাবে যেন, অ্যাজ ইফ বা অ্যাজ দো এরপর শূন্যস্থানের সাবজেক্ট প্লাস ওয়ার বা ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়ার অথবা V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে আরেকটি গঠন দেওয়া হয়েছে, গঠনটি হচ্ছে প্রথম ক্লোজটি যদি পাস্ট টেন্সে থাকে শূন্যস্থানের ক্লোজটিও পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আমরা এক্সাম্পলে দেখব। ফর এক্সাম্পল, হি অ্যাক্টস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো হি ওয়ার আ ম্যাড। এখানে আমরা যদি বলি হি KNEW নিউ EVR এভরিথিং, এই আনসারটিও রাইট হবে। অর্থাৎ আমরা ওয়ার দিয়েও করতে পারি অথবা ভার্বের পাস্ট ফর্ম দিয়েও করতে পারি। দেন ইউ অর্ডার্ড মি, এটা পাস্ট ইনডিফিনিট আছে, আমরা বলছি পাস্ট ইনডিফিনিট থাকলে বা ফার্স্ট টেন্স থাকলে পরটা পাস্ট পারফেক্ট হবে। যেমন এখানে আমরা এক্সাম্পল লিখেছি আই হ্যাড বিন ইয়োর সার্ভেন্ট, হ্যাড বিন পাস্ট পারফেক্টে আছে স্ট্রাকচারে। দ্য নেক্সট রুল আনলেস অর ইফ নট। আনলেস মানে হচ্ছে যদি না, ইফ নট মানেও যদি না, যে কোনো একটি থাকতে পারে। আনলেসের রুলটি এখানে কোনো গঠন শান্ত হয় না, বাট প্রথম ক্লোজটি দেখে দ্বিতীয় ক্লোজটি লিখতে হবে। অর্থাৎ এখানে প্রথম যে স্ট্রাকচার আমরা লিখেছি আনলেস প্লাস শর্তমূলক বাক্য যদি থাকে শূন্যস্থানে ফলাফলমূলক বাক্য লিখতে হবে, আর ফলাফলমূলক বাক্য প্লাস আনলেস থাকলে শূন্যস্থানে শর্তমূলক বাক্য লিখতে হবে। ফর এক্সাম্পল, আনলেস দ্য ম্যান ওয়ার্কস হার্ড, যদি না ব্যক্তিটি কঠিন পরিশ্রম করে হি উইল নট শাইন ইন লাইফ, অর্থাৎ এখানে শর্ত এখানে ফলাফল। আবার শূন্যস্থান শুরুতে আনলেস ইউ রিড মোর, যদি না তুমি অধিক পড়াশোনা করো, এখানে শর্ত দেওয়া আছে, আমরা আনসারে ফলাফল লিখবো ইউ উইল ফেল ইন এক্সাম। দ্য নেক্সট ওয়ান দো অথবা অলদো যদিও। স্ট্রাকচার বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করার সময় এই দো অলদো যুক্ত যে ক্লোজটি থাকবে এর বিপরীত অর্থ প্রকাশ করে এমন একটি ক্লোজ বসাতে হবে। আমি আবারও বলছি, দো অথবা অলদো যুক্ত বাক্যে যে বাক্যটি থাকবে অথবা যে ক্লোজটি থাকবে সেই ক্লোজটির বিপরীত অর্থ প্রকাশ করে এমন একটি ক্লোজ বসাতে হবে। ফর এক্সাম্পল, আই উইল কাম ইন টাইম অলদো, অর্থাৎ আমি সময় মতো আসবো যদিও আই হ্যাভ নো